আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপাস কিচেন বিডিতে। আমি এর আগে আপনাদের সাথে ১ ডিমের এবং ২ ডিমের চুলায় স্পঞ্জ কেক তৈরি করে দেখিয়েছি। আজকে নিয়ে এসেছি ৪ ডিমের ২ পাউন্ড ওজনের অসম্ভব মজাদার চকোলেট স্পঞ্জ কেকের রেসিপি। ভিডিওর ফাঁকে ফাঁকে থাকবে বিভিন্ন রকম টিপস। চুলায় কিভাবে ৪ ডিম দিয়ে স্পঞ্জ কেক পারফেক্টলি আপনারা বাসায় তৈরি করতে পারবেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। চকোলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি ছাঁকনি। এখন আমি শুকনো উপকরণগুলো মেপে এগুলো ভালোভাবে চেলে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা থেকে অর্ধেক পরিমাণের ময়দা। এটা আমি এখন চেলে নেব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ বেকিং পাউডার এবং ১/২ চা চামচ বেকিং সোডা। এখন আমি বাকি ময়দাটুকু দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ চেলে নেব। এখন এতে ২ টেবিল চামচ কোকো পাউডার নিয়ে আমি ভালোভাবে চেলে নেব। কোকো পাউডারগুলো অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। এতে চকলেট কেকের কালার এবং টেস্ট অনেক বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলো সব আমি চেলে নিয়েছি। এখন এতে ১ চিমটির থেকে একটু বেশি পরিমাণে লবণ মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এক সাইড করে রেখে দেব। অপরদিকে আমি ডিমের ফোম তৈরি করার জন্য এদিকে একটি বড় সাইজের শুকনো মিক্সিং বল নিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে মিক্সিং বলটা যাতে সম্পূর্ণ শুকনো থাকে, এতে যাতে এক ফোঁটাও পানি না থাকে। এখন আমি এতে একটি একটি করে ৪টি ডিম নিয়ে নিচ্ছি। এখন এতে ১ কাপ থেকে কিছু কম চিনি মেপে নিয়ে ২ বারে মিশিয়ে নেব। আপনারা যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন, তারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। ফিরে আসলাম প্রায় ২ মিনিট পর। এখন আমি বাকি চিনিটুকু দিয়ে আবারও বিট করে নেব। এর মাঝে অবশ্যই বিটার থামিয়ে কর্নারে লেগে থাকা চিনির দানাগুলো মাঝে নিয়ে এসে আবারও বিট করে নিতে হবে। ফিরে আসলাম প্রায় আরও ২ মিনিট পর। আপনারা খেয়াল করছেন ডিমের ফোম এর মধ্যে কিছুটা ফ্লাফি হয়ে গেছে। কিন্তু একটি সংখ্যা লেখার পর সাথে সাথেই মিশে যাচ্ছে। তার মানে ডিমের ফোম এখনো তৈরি হয়নি সম্পূর্ণ। আমি আবারও মিক্সিং বলে ৪-৫ টা ক্লিন করে মাঝে নিয়ে এসে চিনি দানাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স বা চকলেট পেস্ট, একই কথা ১ চা চামচ। চকলেট পেস্ট ব্যবহার করার আগে অবশ্যই এভাবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর চকলেট পেস্ট ব্যবহার করতে হবে। এখন আমি আবারও ভালোভাবে বিট করে নিব প্রায় ১ থেকে ২ মিনিটের জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন প্লিজ। ফিরে আসলাম আমি প্রায় আরও ২ মিনিট পর। এখন ডিমের ফর্মটি সম্পূর্ণ হয়ে গেছে। একটি সংখ্যা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ১০ সেকেন্ডের মতো স্থায়ী আছে। এর মানে হচ্ছে ডিমের ফোম সম্পূর্ণ বিট হয়ে গেছে। এখন আর এই ডিমের ফোম বিট করা যাবে না। না হলে ওভারবিট হয়ে যাবে, তখন ডিমের ফোম বসে যাবে। আমি ভিতরের একটি কাঁটা সরিয়ে ফেলেছি। এখন একটি কাঁটা দিয়ে শুকনো উপকরণগুলো ২ বারে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি স্পিড এতটুকু বাড়াইনি। আপনারা খেয়াল করছেন আমি আস্তে ধীরে ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলো মেশাচ্ছি। আপনারাও অবশ্যই এভাবে আস্তে ধীরে মেশাবেন, তাহলে ডিমের ফোম ভাঙবে না এবং কেকের ব্যাটার খুব সুন্দরভাবে স্মুথলি মিক্স হয়ে যাবে। প্রথম ধাপে শুকনো উপকরণগুলো মিক্স হবার পর আমি দ্বিতীয় ধাপে বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে দেব। আমি সবসময় বলি বেকিংয়ের ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে কাজটা করতে হবে। তাহলে দেখবেন আপনারা যাই কিছু তৈরি করেন না কেন 100% পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কত স্মুথ হয়েছে এবং কতটা ফ্লাফি ঘন হয়ে গেছে। বিটারের কাঁটা এখানে সরিয়ে ফেলেছি। এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে কেকের ব্যাটারটা ভালোভাবে নিচ থেকে উপরে নিয়ে এসে মিশিয়ে নেব। কারণ অনেক সময় দেখা যায় নিচে দিয়ে শুকনো আটা রয়ে যায়। এজন্য অবশ্যই আমি যেভাবে করছি নিচ থেকে ব্যাটার এভাবে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেবেন। একদম আলতো হাতে। আমি শুকনো উপকরণ যখন ডিমের ফোমের সাথে মেশাচ্ছিলাম, তখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য।
ভেতরে স্ট্যান্ড দিয়ে ভালোভাবে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিটের জন্য চুলার মধ্যে রেখে দিয়েছি। ব্যাটারটা এখন সম্পূর্ণ তৈরি আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে ব্যাটারটা যখন ফেলা হচ্ছে খুব সুন্দর করে ভাঁজে, ভাঁজে সুন্দর করে পড়ে যাচ্ছে। এখন আমি একটি ৯ ইঞ্চি সাইজের কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের ভেতরে এরকম সাদা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই সাইডে তেল ব্রাশ করবেন না। আমিও এখানে সাইডে তেল ব্রাশ করিনি। ব্যাটারটা খুব সুন্দরভাবে মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনারা খেয়াল করছেন একদম ভাজে, ভাজে পড়ছে। এটাই মূলত পারফেক্ট স্পঞ্জ কেক ব্যাটার হওয়ার সাইন। এখন আমি সবগুলো ব্যাটার এখানে ঢেলে নিচ্ছি। সবগুলো ব্যাটার ঢালা হয়ে গেছে। এখন আমি হালকা একটু ট্যাপ করে নিচ্ছি এবং একটি স্প্যাচুলা দিয়ে উপরের অংশটা একটু সাইডে সরিয়ে দিচ্ছি। এতে কেক যখন আপনারা বেক করবেন তখন উপর দিয়ে একদম সমান হয়ে থাকবে। অনেক সময় দেখা যায় কেকের উপর দিয়ে মানে মাঝখান দিয়ে উঁচু হয়ে থাকে, সেই কাজ জিনিসটা আর হবে না। চুলোতে কেক বেক করার জন্য এখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিহিট কিভাবে করতে দিয়েছিলাম পাত্রটি। নিচে একটি স্ট্যান্ড দিয়ে তারপরে সুন্দর করে ঢেকে ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখানে আমি কেক মোল্ডটা খুব সুন্দরভাবে বসিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কেক মোল্ডটা একদম সমানভাবে বসে থাকে। কেক মোল্ড যদি এক পাশ দিয়ে কাত হয়ে থাকে তাহলে কিন্তু কেকও সেরকম কাত হয়ে থাকবে। আপনারা যারা ওভেনে বেক করবেন তারা ১৬০ ডিগ্রিতে ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য বেক করে নেবেন। পরে চেক করে দেখবেন কেকটা হয়েছে কিনা। পরে যদি দেখেন যে কেক হয়নি তখন আবার ৫-১০ মিনিট বেক করে নেবেন। এখানে আমি চুলার আঁচ দেখিয়ে দিচ্ছি কিরকম রাখতে হবে। এটা যেহেতু একটু বড় সাইজের কেক তাই চুলার আঁচটাও একটু বাড়িয়ে রাখতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ফিরে আসলাম প্রায় ২০ মিনিট পর। কেকের সুঘ্রাণে পুরা কিচেন রুম আমার ভরে গেছে। তাই চেক করতে আসলাম কেকটা হয়েছে কিনা। এখন একটি পরিষ্কার ছুরি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। এখানে যেহেতু ছুরিটা একদম ক্লিন বেরিয়েছে তার মানে কেকটা হয়ে গেছে। আমি আবারও চেক করে নিচ্ছি। চেক করার জন্য একদম মাঝেই ছুরিটা বসাতে হবে। তাহলে বুঝবেন কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা। পিন বেরিয়েছে ছুরিটা তার মানে কেক হয়ে গেছে। এখন আমি কেক এখান থেকে বের করে ঢেকে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তাহলে ফিরছি কেক সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। ফিরে আসলাম কেক সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর। আপনারা দেখতেই পাচ্ছেন কেক ঠান্ডা হওয়ার পরও এতটুকু চুপসে যায়নি। আমি একটু কাট করে দেখিয়ে দিচ্ছি মোল্ড যেভাবে ভর্তি ছিল ঠান্ডা হওয়ার পর কেক সেভাবেই আছে। কেক এখন আমি ডিমোল্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য কেকের চারপাশে এভাবে আমি একটি ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি মোল্ড থেকে এবং কর্নার দিয়ে এভাবে হালকা উঠিয়ে নিচ্ছি। তাহলে যখন কেক বোর্ডের ভেতরে আমি কেকটা একটু উপর করব তাহলে কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। নিচের কাগজটা আমি সরিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ! কেক নিচে দিয়েও একদম পারফেক্ট হয়েছে। আমার দেওয়া সকল টিপস ফলো করে আপনারা ঘরেই এত সুন্দর কেক তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।